আরে করিম ভাই, এমন একটা আমল আছে যে আমল করলে হজ করার মতো সওয়াব পাওয়া যায়। তুমি কি জানো সেই আমলটা কি? সত্যি নাকি? হজ তো অনেক বড় একটা ইবাদত। কোন আমল করলে হজ করার মতো সওয়াব পাওয়া যায় কোন তো শুনি। তাহলে একটি গল্প কই শোনেন। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহুকে বলেছিলেন, ঘুমাতে যাওয়ার আগে 5টি কাজ প্রতিদিন করবে। 1, 4000 দিনার সদকা করবে। 2, একটি কোরআন খতম করবে। 3, জান্নাতের মূল্য পরিশোধ করবে। 4, দুজন ব্যক্তি যদি দুজনের উপর রাগ করে থাকে তাহলে তাদের সেই রাগ ভাঙিয়ে তাদেরকে খুশি করে তুলবে। এবং সর্বশেষ 5, একবার হজ করবে, তারপর ঘুমাতে যাবে। ভাই, যে কাজগুলোর কথা বলেন এগুলো তো অসম্ভব কাজ। এক রাতের ভিতর কিভাবে সম্ভব করবি? আপনার মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমার রাসূল, এটা তো মনে হচ্ছে অসম্ভব, আমি এই 5টি কাজ কিভাবে করতে পারবো? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1, সূরা ফাতিহা 4 বার পড়লে 4000 দিনার সদকা করার সমপরিমাণ সওয়াব পাবে। 2, সূরা ইখলাস 3 বার পড়লে একটি কোরআন খতমের সওয়াব পাবে। নাম্বার 3, 3 বার যে কোনো একটি দরুদ শরীফ পড়বে, তাহলে জান্নাতের মূল্য পরিশোধের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। যেমন সবচাইতে ছোট দরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4, যে কোনো ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ 10 বার পাঠ করলে দুজন অখুশি মানুষকে খুশি করার সমপরিমাণ সওয়াব পাবে। সর্বশেষ 5, কালিমা শাহাদত 4 বার পাঠ করলে একটি হজ করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, এত সহজ আমল যার সওয়াব পাহাড় সমতুল্য। আমরা অনেকেই জানি না, অথচ এই আমলগুলো করা কিন্তু সম্ভব। ইনশাআল্লাহ আমি আজ থেকেই চেষ্টা করবো এই আমলগুলো করার। আপনি আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করব। আল্লাহ আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।